নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছে হাত জোর করে অনুরোধ করব যে প্লিজ পুরো ব্লগটি দেখুন, দেখে সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান। কারণ কমেন্ট না করলে আমিও বা আপনাদের ভিডিওতে বা আপনাদের বাড়িতে কেমন করে যাব, তাই না? তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আজকে এত রোদ পড়েছে, বাবারে বাবা। আমি ভাবলাম ঘুম থেকে উঠে গোপালকে খেতে দিয়েছি, দিয়ে চা খেলাম, ওদেরকেও বিস্কুট টিস্কুট দিলাম, দিয়ে এখন ওপরে আসলাম। এসে এই দড়িগুলো না, এই দড়িগুলো ফালতু, রোদের থেকে থেকে না নষ্ট হয়ে যায়। এই যে এই দড়িগুলো, এই যে সবুজ দড়িটা দেখছেন না, টাঙালাম লম্বা করে। এই সবুজ দড়িটা টাঙালাম, জামা কাপড় মেলা যাচ্ছে না একদম, আর রোদেও থাকা যাচ্ছে না। তো যাই হোক, ওটা টাঙালাম। আর আমার মনে হয় দড়িগুলোর থেকে না ওই তারগুলো বেঁধে দেওয়াই ভালো, কিন্তু তার আনতে হবে, তার আবার আমি পারবো না লাগাতে, লোক লাগবে। তো যাই হোক, এবার ভেবেছি তার তার নিয়ে আসবো, হার্ডওয়ার্সের দোকানে গিয়ে নিয়ে এসে একেবারে লোক দিয়ে বাঁধিয়ে নেবো। বারবার এই দড়ি ছেঁড়া ভালো লাগে না, ঠিক আছে? দড়িগুলো বেশি দিন যায় না, 1-2 মাস যায়। আর এই যে দেখুন আমার গাছে কত ফুল হয়েছে। আমি ভাবছি কি ফুলগুলো তুলে গোপালকে নিয়ে গিয়ে দিয়ে দিই। কিন্তু এত রোদ, বাবারি বাবা, ছাতি আছে কিনা দেখি। এখানে মাথায় দেওয়ার মতনও কিছু নেই, তুলতে গেলে তো আমি সেই ভাজা পোড়া হয়ে যাব। কিন্তু তুলে নিয়ে গিয়ে দেবো, এখন না দিলে না হবে না। বাবা, তুলতে গেলে আমার পুরো হালুয়া টাইট, শেষ আমি। তো শেষ হলেও আমাকে তুলতে হবে মনে জোর নিয়ে, ঠিক আছে? মনে জোর নিতে পারবো, কিন্তু পায়ের তলায় পুড়ে যাবে। দেখি পায়ের তলায় কি দেওয়া যায়। একবার ভাবছি যাবো, একবার যাবো না। কিন্তু ফুল হয়েছে প্রচুর, প্রচুর ফুল হয়েছে। দেখি বেলি ফুলগুলো তুলে নিয়ে আসি। বেলি ফুলগুলো যে তুলে নিয়ে আসি, তাহলেও খানিকটা মানে গোপালকে দেওয়া যাবে। ও, আর একটা কাজ করবো, সেটা তুলসী গাছ। আমার গোপালের নিচে তুলসী গাছ নেই, তুলসী গাছ আনতে হবে। তুলসীর চারাটা তোমাকে তুলতে যেতেই হবে। ওই তুলসী চারাটা তুলে নিয়ে এসে আর অত করে একটু বেলি ফুল নিয়ে আসি। অতক্ষণ থাকতে পারবো না, চলেন যাই। কি গরম! উপরে চটিটা ছিল তাই তুলতে পারলাম, নাহলে পারতাম না। এই যে এই চারাগুলো, তুলসীর চারাগুলো তুলে নিলাম, নিচে লাগাবো। আর এই দেখো কতটা ফুল হয়েছে, দেখেছো? চলো নিচে গিয়ে দেখা, এগুলো ধুতে হবে, ধুয়ে গোপালকে দেব। চলো নিচে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আর আমি না এখন ঘরটা ধুতে পারবো না, কারণ নিচের এখনো কাজ হয়নি। নিচের কাজ খানিকটা হয়ে যাবে, নাহলে নিচে ঘরে জল জল হয়ে থাকবে। তো আর সব থেকে বড় কথা, ওই ঝাঁটাটাও আনি, যে ধোবো ঝাঁটাটা আনি, নিচ থেকে ঝাঁটাটা আনবো, তারপর ধোবো। চলো, আর আজকে আমি একটু কালার দেবো। দেখি ফুলগুলো ব্যবস্থা করি, এগুলো ব্যবস্থা করি, করে মাথায় কালারটা দিই, ঠিক আছে? মাথায় কালারটা আমাকে দিতেই হবে। আর এই দেখো, এই সূর্যমুখীটাকে না মুখটাকে বেঁকিয়ে দিয়েছি। মুখটাকে বেঁকিয়ে দেওয়ার পর ভালো লাগবে দেখতে, তার আগে না ভালো লাগছিল না, কেমন সোজা সোজা হয়েছিল। তো চলো, গোপালকে তো আমি খেতে দিয়েই দিয়েছি। আর কত ফুল হয়েছে দেখো, এখান থেকে বেছে বেছে দেবো। শুকনো শুকনো তো তুলেছি আমি, তো সেজন্য
ভালো করে বেছে ধুয়ে তারপরে দিতে হবে। কালো করছি, প্রচন্ড সাদা হয়ে গেছে আর এগুলো লাগিয়ে লাগিয়ে সাদা হয়েছে। তাই যাদেরকে মানে সবাইকে বলবো যে যারা লাগাওনি তারা লাগিও, ঠিক আছে? প্রচুর পেকে গেলে তারপর লাগিও, কারণ এগুলো যত বেশি লাগাবে তত বেশি সাদা হয়ে যাবে। পুরো মাথায় লাগিয়ে নিলাম। এত কষ্টকর কাজ এটা, বিরক্তিকর, মানে কষ্ট না বিরক্তিকর কাজ, ভালো লাগে না। তবে যে আরো 10 বছর পিছিয়ে যাও, মানে আগিয়ে যাও সামনের দিকে, ভাবছি আর 10 বছর পরে লাগাবো না, সাদা হয়ে যায় দেখা লাগিয়ে লাগিয়ে আরো সাদা। আর এখন এমন একটা বয়স, পুরো সাদা হয়ে গেলেও বাতি লাগবে, মানে বেঁচে থাকার ইচ্ছাটাও চলে যাবে। এত সাদা হয়ে গেলে বেঁচে থাকতে আর ইচ্ছে করবে না, ওই জন্য লাগাচ্ছে। জ্যাঠার বাড়ি যাচ্ছে বৌদির কাছে, সেদিনকে নাইটি দিতে গেছিলাম না সেলাই করতে, তো সেই নাইটিগুলো এখন আনতে যাচ্ছি। যাই নাইটিগুলো নিয়ে আসি। বাবা ঠিক আছে, আছে এখানে কি জঙ্গল বাবা। স্থলপদ্ম গাছ এটা, চলো যাই। কাঁঠাল হয়ে যাবে। গাছটা বেশ সুন্দর। এই যে নাইটিগুলো নিয়ে আসছি। আরে বাবা কি গরম, কি গরম। পরে ঘরটারগুলো ধুয়ে আসলাম, আর প্রচণ্ড গরম লেগে গেছে। দিদিকে খেতে দিয়ে আসলাম, মাথাটা এখনো শুকায়নি তাই ধুতে পারছি না, তাই খুব গরম লেগে গেছে বলে এখন একটু এই ঘরে এসে বসলাম। এই যে ওদের সব খাওয়া হয়ে গেছে, এদের সবারই খাওয়া হয়ে গেছে। প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হয়ে নি। স্নান করে এসে খেতে বসলাম। শুশনির শাক ভাজা, মোচার বড়া, আর এটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংস তো দেখে মনেই হচ্ছে না, ওটা মনে হচ্ছে আলু পটলের ডালনা, কীভাবে রান্না করেছে জানি না। তো যাই হোক, এখন শুশনির শাক ভাজা দিয়ে খেয়ে বেশি শান্তি হলো। আর তারপর চলে আসলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে সন্ধ্যাবেলায় আসলাম, এসে একটু গোপালের সাথে দেখা করলাম। করে এখন আমি হচ্ছে আমার এই শোকেসে যে পুতুলগুলো আছে না, এগুলো আমার সব ছোটোবেলাকার ঝুলন করা পুতুল, এগুলো সব গোছাবো। এই রং হয়ে বাড়ি ঘর পুরো উচগোছ হয়েছিল, আর ওটাকে নিয়ে টানাটানি হয়েছে, দিয়ে সব ওলট পালট হয়ে গেছে। তাই এখন ভাবছি এটাকে একটুখানি বার করে ভালো করে সুন্দর করে গোছাবো। তো চলো, ওটা ছোটোবেলাকার যেহেতু স্মৃতি, আর আমার জিনিসের খুব যত্ন, জানো তো আমার ছোট্টোবেলাকার জিনিসপত্র, মানে আমার স্মৃতির জিনিসগুলো মানে রেখে দিতে খুব ভালো লাগে যত্ন করে, কারণ সময় চলে যায়, দিন চলে যায়, কিন্তু কিছু স্মৃতি থেকে যায়। সেই স্মৃতিগুলো থাকলে আবার সে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে। তো যাই হোক, আমার এগুলো সব ছোটোবেলাকার খেলনা।
আর এই যে দেখো এখানে একটা আনারস নামালাম, দেখো সবুজ রঙের মানে পাতাগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমার ক্লাস 2-এ পড়ি যখন হাতের কাজ দিয়েছিল স্কুল থেকে, তো ওটাকেও রেখে দিয়েছি। আর এই যে পুতুলটা দেখছো, এই পুতুলটা আমি একবার টেরিবেল বানানো শিখতে গিয়েছিলাম, তো তখন আমি এই পুতুলটা বানিয়েছিলাম। তো আর এই শত পুতুলগুলো মানে আমার আরও খেলনা ছিল, আমার মেয়ে সবগুলোকে শেষ করেছে। আগে তো আমি মানে ছোট ছিল যখন, তখন ওই কাঁচগুলোতে লক করে রাখতাম তালা দিয়ে, এখন আর সেটা সম্ভব হয় না, কারণ ও এখন বড় হয়ে গেছে, এখন আর ও নষ্ট করে না অত, সেই জন্য খুলে দিয়েছি। কিন্তু যা নষ্ট করার সব করা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো চলো আমি এখন এগুলো সব পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো কত খেলনা, এই দেখো এগুলো সব আমার ঝুলনের খেলনা। আমার কিন্তু আরও ছিল, আমার মেয়ে কিন্তু পুরোটাই শেষ করে দিয়েছে। তো যাই হোক, এই দেখো এখন আমি সব মুছে নিয়ে নামালাম, ওইটাকে পরিষ্কার করলাম, ঝাড়লাম, কাগজ নেড়াতা দিয়ে মুছলাম, খবরের কাগজ পাতলাম পেতে, আবার এগুলো জায়গার মতন সুন্দর করে যেরকম ছিল সাজানো ওইভাবে সাজিয়ে দিচ্ছি। এই দেখো একটা একটা করে তোমাদেরকে দেখাবো কিছু কিছু জিনিস, সব জিনিসগুলো তো দেখানো সম্ভব নয়, তো সেই জন্য একটা একটা করে দেখাবো। এই যে দেখো এটা ডল, হ্যাঁ, তো সবই সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আমার গুছিয়ে রাখতে জিনিস কিন্তু খুব ভালো লাগে। আর ইদানিং আমি করতাম না, তার কারণ হচ্ছে আমি গোছাতাম, তারপরে মেয়ে আবার নষ্ট করতো, এটা বড় বউ দেখতেই পাচ্ছ, কালারগুলো সব ফেড হয়ে গেছে, কিন্তু জিনিসগুলো তো আছে। আর রথের সময় কিনতাম, জানো তো আমি পুতুল, আষাঢ় মাসে যখন রথ হতো, বাজার করছে, বাজার বিক্রি করছে, চাষিতে চাষ, লাঙল নিয়ে যাচ্ছে, এটা ঘর, হ্যাঁ, বুড়ি জল নিয়ে যাচ্ছে, তারপরে অনেক অনেক রকম খেলনা আছে। যাই হোক ওইগুলো সব যেগুলো মানে ইয়েতে ঝুলনে লাগে আর কি, সেই জিনিসগুলোই আমি কিনতাম। এই দেখো অনেক পুতুল ওজগোছ হয়েছিল বলে তাও বোঝা যাচ্ছিল না। এই দেখো সব রকম পুতুল আছে, ঝুলন করার মতন যা যা লাগে আর কি সবই আছে। আরও ছিল মানে আমার যা খেলনা ছিল, এটা হচ্ছে 3 ডবল খেলনা ছিল, সেখান থেকে 1 ডবলে দাঁড়িয়েছে, মানে 1% দাঁড়িয়েছে। এটা দেখছো এর থেকে 3-4 মানে ডবল ছিল, সেই জায়গায় এখন এইটুকু এসে দাঁড়িয়েছে, এখন কিছু করার নেই, বলারও কিছু নেই। ঠিক আছে, তো যাই হোক এইটুকু আমি আগলে উগলে খুব যত্ন করে রেখেছিলাম, তাই জন্য এইটুকু আছে, নাহলে থাকতো না। ডুগি তবলা বাজাচ্ছে, গান গাইছে, হ্যাঁ, তারপরে মিলিটারি অনেক কিছু ছিল, হাঁস, হ্যাঁ, তারপর হচ্ছে আরও অনেক খেলনা, নৌকা, যে সবজি, কাঁচা সবজি দেখো আছে, কাঁঠাল, উচ্ছে, পটল, আলু, বেগুন, কলা, এগুলো সবই আছে বাজার। তো চলো এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, আজ কদিন ধরে যে আমার এত টক জল খেতে মনে হচ্ছে, ফুচকা খেতে মনে হচ্ছে। কালকেও দেখেছো অনেক রাত্রিবেলায় পার্লারে কাজ সেরেও আমি ফুচকা খেতে গেছি, আজকেও সেম জিনিস হচ্ছিল। তো আজকে আর ভালো লাগছিলো না, এত গরম, আর জামা কাপড় পরতে ইচ্ছা করছিল না। তো ঘরে ছিল তেঁতুল আর ভিজিয়ে রেখেছিলাম বিট লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে, ওটাই ডলে খেয়ে নিলাম। আর আত্মায় যেটা চায় সেটা দিতে হয়, তো সেই জন্যই আমি খেয়ে নিলাম। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর অনেকক্ষণ পরই ফিরলাম। এই যে আমার ছেলে গায়ে, ওর আবার একটু কি বলো তো, গায়ে চাদর না দিলে না ওর ঘুম আসে না, তো যাই হোক গায়ে চাদরটা দিয়ে দিয়েছি, এই দেখো, ঠিক আছে। আর লুচি তো ওই কোণে শুয়ে থাকে, ওখানটা শুলে বেশ খুব একটা ঠান্ডা লাগে না, আবার খুব যে গরম লাগে তাও লাগে না। রাত্রেবেলা মা খিচুড়ি বানিয়েছিল, খেলাম। আর আজকে একটু খাসির মাংস করেছিল অল্প করে, সেটা খেয়েছি খিচুড়ির সাথে অল্প করে। তো খাসির মাংসটা দেখে মনেও হচ্ছে না যে ওটা খাসির মাংস রান্না হয়েছে, আলু পটলের ডালনার মতো লাগছে। তো যাই হোক চলো আর বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শেষ করবো, কত বড় হয়েছে না হয়েছে জানি না। তো তেঁতুলবেলা জল খেয়েছি, খেয়ে একটু স্লো মোশন হচ্ছে, ওটা হওয়ানোর জন্য আরও খেলাম, পেটটা কদিন ধরে খুব ভালো লাগছিল। তো চলো ব্লগটা এখানে শেষ করব, সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। চলো।
গুড নাইট, টাটা।